Rahim. নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। আজকে আবারও আরেকটি সাম্প্রতিক সময়ের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই উপকৃত হবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম ছিল কপিস্ট কাম বেঞ্চ সহকারী, পূর্ণ মান ছিল 100, সময় ছিল 90 মিনিট। এক নম্বরে ছিল সন্ধিবিচ্ছেদ, এ ষড়যন্ত্র, ষট হসন্ত যুগ যন্ত্র, বি নিগ্রহ, নি যুগ গ্র যুগ অ, সি তদিত তদ হসন্ত যুগ হিত, ডি তন্ভি তনু যুগ দীর্ঘ ই তৃষ্ণার্ত তৃষ্ণা যুগ ঋত। 2 অর্থ সহ বাক্য রচনা। এ শুকুনি মামা অনিষ্টকর আত্মীয়। বাক্য শুকুনি মামাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। বি ছক্কা পাঞ্জা করা, অর্থ বড় বড় কথা বলা। বাক্য পড়ালেখার খোঁজ নেই, ছক্কা পাঞ্জা করাই উস্তাদ। সি অলিক, অর্থ কপাল। সি এর বাক্য অলিক কথায় সফলতা অর্জন করা যায় না। ডি করবি, অর্থ ফুল বিশেষ। বাক্য করবি আমার পছন্দের ফুল। ই পানি, অর্থ হাত। এর বাক্য রাজা অতিথিকে সম্মান জানাতে নিজের প্রাণী দিয়ে জল দিলেন। 3 এক কথায় প্রকাশ। এ আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য। বি কর দান করে যে করত। সি নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা। ডি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, অগাধ কুলশীল। ই মান সম্মান প্রাপ্তির যোগ্য, মাননীয়। 4 শুদ্ধ করে লিখুন। এ প্রণয়ন, এটার শুদ্ধ হবে পয় রফালা মূর্ধন্য অন্তস্থ অ দন্তের ন। বি অধ্যয়ন, এর শুদ্ধ হবে সূর্যোদয় জফালা অন্তস্থ অ দন্তের ন। সি ঘূর্ণয়মান, এর সঠিক শুদ্ধ হবে গয় দীর্ঘকার মূর্ধন্য আকার মূর্ধন্যয় রেফ আকার অন্তস্থ অ ম আকার দন্তের ন। ডি নীলিমা, এটার শুদ্ধ দন্তের নয় দীর্ঘিকার লয় রসিকার ম আকার। ই বিভীষিকা, এটার শুদ্ধ বয় রসিকার বয় দীর্ঘিকার মূর্ধন্য শয় রসিকার ক আকার। 5 নাম্বার, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা আলোচনা। উত্তর, বাংলাদেশের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের অবদান দিন দিন ক্রমবর্ধমান। তারা নতুন ধারণা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করছে, যা অর্থনীতিকে গতিশীল করছে। কর্মসংস্থান সৃষ্টি। তরুণ উদ্যোক্তারা নতুন ব্যবসা ও স্টার্টআপ খুলে অসংখ্য মানুষের চাকরির সুযোগ তৈরি করছেন, এতে বেকারত্ব কমছে। নতুন পণ্য ও সেবা উদ্ভাবন। তারা প্রযুক্তি ও সৃজনশীলতা ব্যবহার করে দেশীয় চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যের পণ্য ও সেবা সরবরাহ করছেন, যা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান। তরুণরা ই-কমার্স, ফ্রিল্যান্সিং, অ্যাপ ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস প্রভৃতিতে কাজ করে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছেন। গ্রামীণ উন্নয়ন। অনেক তরুণ উদ্যোক্তা গ্রামে কৃষি, হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করছেন, ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা। তরুণরা হস্তশিল্প, পোশাক, সফটওয়্যার ইত্যাদি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা
মুদ্রা অর্জনে সহায়তা করছেন। নারী উদ্যোক্তা বৃদ্ধি, অনেক তরুণী উদ্যোক্তা হয়ে নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা সামাজিক বৈষম্য কমাতে সহায়ক। ইংরেজি প্রশ্নের সমাধান 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ. স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ। শূন্যস্থানে টু বসবে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বি নাম্বার, আই অ্যাগ্রি টু ইউর প্রপোজাল। আমি তোমার প্রস্তাবে রাজি বা একমত। সি নাম্বার, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। অভিধানে একটি শব্দ খোঁজা, অর্থাৎ ডিকশনারিতে একটি শব্দ খোঁজা। ডি নাম্বার, হি অ্যাসিওর মি অফ হিজ হেল্প। সে আমাকে তার সাহায্যের আশ্বাস দিয়েছে। ই নাম্বার, উই ডিসপেন্সড উইথ হিজ সার্ভিসেস। আমরা তার সেবা ছাড়াই চলতে পারি। সাত নাম্বার, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এটাকে প্যাসিভ করতে বলেছে। হ্যাঁ, তাহলে উই নো আমরা জানি যে পৃথিবী গোল বা গোলাকার। এটাকে প্যাসিভ করতে হলে আমাদের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। ইট ইজ নোন টু আস। এটা আমাদের কাছে পরিচিত। তারপর দ্যাট থেকে বাকি অংশ হুবহু, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। বি নাম্বার, হি সেড টু মি হাউ ডিড ইউ ডু দিস। সে আমাকে বলল কিভাবে তুমি এটি করেছিলে। এটা ইনডিরেক্ট করতে বলছে। আর হি সেড টু মি এটা হলো রিপিটিং ভার্ব, আর হাউ ডিড ইউ ডু দিস এটা হলো রিপিটেড স্পেস ইনভার্টেড কমার ভিতরে। এটাকে আমরা ইনডিরেক্ট করব। এটা ইন্টারগেটিভ হওয়ায় সেইটুর জায়গায় আমাদের আস্কড হবে, হি আস্কড মি। আর ইনভার্টেড কমার জায়গায় এখানে ডাব্লিউ শব্দ আছে, সেটাই হবে হাউ। আর এই বাক্যে আমাদের সাবজেক্ট হলো ইউ সেকেন্ড পারসন, রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আই হবে। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট, সাজের ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ। তাহলে হি আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্যাট। দিস থাকলে দ্যাট হয়। সি নাম্বার, দি গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এটাকে ইন্টারোগেটিভ। সি নাম্বার, এটা এক্সক্লেমেটরি করতে বলছে। তো সি নাম্বার বাক্যের ভিতরে যদি এ থাকতো তাহলে আমরা এটা হোয়াট দিয়ে শুরু করতাম। এ না থাকার কারণে আমরা হাউ দিয়ে এটা শুরু করব। হাউ, তারপরে আমরা অ্যাডজেক্টিভ লিখব। হাউ ইন্টেলিজেন্ট, তারপরে সাবজেক্ট ভার্ব। দ্য গার্ল ইজ, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। মেয়েটি কতই না বুদ্ধিমতী। ডি নাম্বার, অনলি দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই। শুধুমাত্র গ্রাজুয়েটরাই এই অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য। এটা নেগেটিভ করতে বলছে, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে নেগেটিভ করলে অর্থের অর্থ যাতে পরিবর্তন না হয়, এটা আমাদের করতে হবে নো ওয়ান দিয়ে। নো ওয়ান, কেউ পারবে না, বাট কিন্তু দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই। ই নাম্বার, হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। সে এতই দুর্বল যে সে পরীক্ষায় উপস্থিত হতে পারেনি। এখানে টু এর পরে নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে, এটা কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথম টু এর জায়গায় আমরা সো ইউজ করব, আর এই টু এর জায়গায় আমরা দ্যাট ইউজ করব। তারপর প্রথম সাবজেক্টটা বসাবো আর টেন্স অনুযায়ী
মে ক্যান অথবা কুড শুড এগুলো ইউজ করব। তাহলে এটা আমরা কমপ্লেক্স করব। হি ওয়াজ, এই টু এর জায়গায় সো উইক, সে এতই দুর্বল ছিল, এই টু এর জায়গায় দ্যাট, তারপরে প্রথম সাবজেক্ট হলো হি আর এটা পাস্ট টেন্স, তা ওই সেই জন্য আমরা সাবজেক্টের উপরে কুড বসাবো। কুড নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। হি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল ছিল দ্যাট যে হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। 8 নাম্বার, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেশেস। এখানে লেখা আছে এ নাম্বার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পিতল্পা সহ, এটার বাক্য হবে হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। বি নম্বর, ডাউন টু আর্থ, বাস্তববাদী, এটা বি এর বাক্য হবে আব্দুর ইজ প্রবাবলি দ্য মোস্ট ডাউন টু আর্থ পারসন আই হ্যাভ এভার মিট। মানে আব্দুর হলো সম্ভবত একজন বাস্তববাদী ব্যক্তি, এরকম ব্যক্তি আমরা আগে সাক্ষাৎ করিনি, এরকম আর কি। সি নাম্বার, টেল আপন, স্বাস্থ্য ক্ষতিকর, স্মোকিং ইজ ট্রেলিং আপন হিম, ধূমপান করা তার জন্য ক্ষতিকর। ডি নাম্বার, রাইট ফর, উপযুক্ত, এটার ডি এর বাক্য হবে হি ইজ দ্য রাইট পারসন টু এক্সিকিউট দ্য ট্রাক্স। ই নাম্বার, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে, এটার বাক্য হবে ইট ইজ রাইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। 9 নাম্বার, ট্রান্সলেট ইনটু ইংলিশ, কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। বি নম্বর, সে কেবল ঘুমোতো আর কিছুই করতো না, হি ডিড নাথিং বাট স্লিপ। সি নাম্বার, শীতকালে শিশির পরে, ডিউ ফেলস ইন দ্য উইন্টার, এখানে ওয়াটারের জায়গায় হবে উইন্টার, WINTER। ডি নাম্বার, ফুলটি রক্তের মতো লাল, দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড। ই নাম্বার, নাচতে না জানলে উঠান বাঁকা, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। এখন আমরা 10 আলোচনা করব। Write an email to an international digital survey firm asking for technical assistance in conducting digital survey. এই ইমেলটা এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা ভিডিও পুশ করার মাধ্যমে দেখে নিতে পারেন। এখন আমরা গণিত অংশ সমাধান করব। 11 এ একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা, এটা সুন্দরভাবে এখানে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। বি নাম্বার, একটি সমবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? এটাও আপনারা মনোযোগ দিয়ে হাতে কলমে প্র্যাকটিস করে নেবেন। সি নাম্বার, যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি? এটা যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। ডি নাম্বার, 60 ডিগ্রি গ্রেটার দেন এ গ্রেটার দেন 180 ডিগ্রি হলে এ কোন ধরনের কোণ? এখানে সুন্দরভাবে লেখা আছে, সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি ছোট, স্থূল 90 ডিগ্রি থেকে বড় ও 180 ডিগ্রি এর থেকে ছোট। সমকোণ 90 ডিগ্রি এর সমান, প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বড় ও 360 ডিগ্রি এর থেকে ছোট।
সরল কোণ 180 ডিগ্রি এর সমান। নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সকলেই জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভারতে একটি অঙ্ক, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? এখানে সলিউশন সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা ধীরে স্থিরে এটা হাতে কলমে প্র্যাকটিস করবেন। 13 নাম্বার, টাকায় 10টি করে কলম ক্রয় করে টাকায় 8টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নটি মনোযোগ দিয়ে একাধিকবার পড়তে হবে, তাহলেই অঙ্কগুলা সমাধান করা সম্ভব। 10টি কলমের ক্রয় মূল্য 1 টাকা, একটি কলমের ক্রয় মূল্য 10-এর 1 টাকা, আবার 8টি কলমের ক্রয় মূল্য 1 টাকা। এখানে লেবুর জায়গায় কলম হবে। একটি কলমের দুঃখিত 8টি কলমের বিক্রয় মূল্য 1 টাকা, একটি কলমের বিক্রয় মূল্য 8-এর 1 টাকা। লাভ এখানে বিয়োগ করলেই হবে এত টাকা, তারপর শতকরা লাভ এখানে কাটাকাটি করলে 25%। 14 নম্বর একটা খুবই সহজ অঙ্ক, a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 15 হলে এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়। এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা সকলেই জানি, দেওয়া আছে এর উপরে ভিত্তি করে আমাদের এখানে সূত্র ব্যবহার করতে হবে, মাইনাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে মান বসাই দেব, মান বসানোর পর আমরা যোগ এবং কি গুণ করলেই আমাদের রেজাল্ট আসবে 350। 15 পুনরূপ, এ জিএনএসএস গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, বি ইটিএস ইলেকট্রনিক টোটাল স্টেশন, সি নাম্বার জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এখন আমরা 16 নাম্বার, ভূমি জরিপের স্তর কয়টি? কিস্তোয়ার জরিপ ও দিয়ারা জরিপ বলতে কি বোঝায়? এখানে সুন্দর করে A to Z লেখা আছে, আপনারা পুশ করার মাধ্যমে দেখে নিতে পারেন। সতেরো, খাজনা ও দাখিলা কাকে বলে? এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। 18, কোন সংস্থা বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে? এটার উত্তর হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বি নাম্বার, কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইসের নাম? উত্তর মনিটর, প্রিন্টার, স্পিকার অ্যান্ড প্রজেক্টর। সি নম্বর, স্যামসাং মেইল কি? চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতাকে? এখানে A to Z লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। ডি, দ্বিতীয় আর্থনা সামিট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়? তারপরে ই, কোন কোন দেশ 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে? এটার উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এফ, প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? কত সালে বঙ্গভঙ্গ রহিত হয়? উত্তর হবে প্রাচীন গৌড়ের রাজধানী ছিল যে কর্ণ সুবর্ণ, আর বঙ্গভঙ্গ রহিত হয় 1911 সালে। জি, ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে? এটা হবে ডাউনলোডিং। এই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কাজ কি? উত্তর ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন।
আই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর প্রতিষ্ঠাতা কে এবং এটি কোথায় অবস্থিত? উত্তর আখতার হামিদ খান। এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। যে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম? উত্তর চট্টগ্রাম, মোংলা, পায়রা। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে মাতারবাড়ি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।